গত বছরও আপনার ফ্যামিলি প্রবলেম ছিল, গত বছরও আপনি ইনলস প্রবলেম পেয়েছিলেন। আমি আপনাকে বলেছিলাম যে না, ইনলস প্রবলেম যদি থেকে থাকে, এর পরের যে ভুল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এর পরের ভুলটা, এবং সেই ভুলটা আপনি কিন্তু নিরন্তর করে চলেছেন। আপনি যদি বলেন কি ভুল, আমি বলে দিই। দেখুন, আপনি গৃহিণী, আপনি ঘর সামলান। রবির বছরে যদি পর্যায়ক্রমিকভাবে উন্নতি করতে হয়, তাহলে কিন্তু সবার প্রথমে নিজের সম্মানটাকে গুরুত্ব দিতে হবে। নিজের সম্মানকে গুরুত্ব না দিলে পজিটিভিটির জায়গাটা কিন্তু নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করছি বা আলোচনা করছি, রাশিটি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালে কোন কোন ভুলগুলো হয়ে যাচ্ছে, আজকে সেটি নিয়ে আলোচনা করব। দেখুন, আমি প্রত্যেকটি আলোচনা মূলত গঠনমূলক করার চেষ্টা করি, যাতে ভুলগুলোকে শুধরে নেওয়া যায়। হ্যাঁ, বছরের শেষেও আমরা মূলত একটি নির্দিষ্ট বছর কী কী ভুল হয়েছে সেগুলো নিয়ে চর্চা করি। কিন্তু আমি ভাবলাম যে আমি যদি প্রথমেই একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি যে 2026-এর শুরুতে আপনারা ঠিক কোন কোন জায়গায় ভুলগুলো অনবরত করছেন, তাহলে আমাদের মনে হয় আগামীতে পথ চলতে অনেক বেশি সুবিধা হবে। আর প্রথমেই আপনাকে জানাতে চাই যে তুলা রাশির জাতক জাতিকাদের ফার্স্ট যে ভুল 2026-এ অলরেডি শুরু হয়ে গিয়েছে, সেটি হলো আর্থিক ক্ষেত্রের সঠিক ব্যালেন্স না করা। অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। বহু জাতক জাতিকাদের আর্থিক সমস্যা 2025-এ ছিল। বহু ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে, অতিরিক্ত ব্যয় আপনাকে করতে হয়েছে, এবং অতিরিক্ত ব্যয়ের মধ্যে দিয়ে যাওয়ার কারণে আপনারা অনেকেই প্রচুর 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 পরিমাণে সমস্যায় আছেন, বিকজ অনেকের লাইবিলিটিস বেড়েছে। 2026-এ এসে আমাদের উচিত ছিল লাইবিলিটিসগুলোকে কমানোর চেষ্টা করা, কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা তারা নিতান্তই ভাবছেন, এটা নয় যে তারা ভাবছেন না, তারা ভাবছেন যে লাইবিলিটিসগুলোকে কমাতে হবে, ধীরে ধীরে লাইবিলিটিস কমানোর দিকে যাবে, কিন্তু তারা প্র্যাকটিক্যালি এখনো পর্যন্ত লাইবিলিটিসকে কিন্তু কমাননি। তারা প্র্যাকটিক্যালি এখনো পর্যন্ত কিন্তু লাইবিলিটিসগুলোকে কমাচ্ছেন না। জাস্ট একটা বলে না, সে গো উইথ দ্য ফ্লো। তো সেই গো উইথ দ্য ফ্লো কিন্তু আপনাদের এই মুহূর্তে হচ্ছে। আমি মনে করি প্রথম ভুল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট না করা। তাই তুলা রাশিকে সবার প্রথম 2026-এ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা করতে হবে। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে বন্ধু থাকে। আমরা কখনো কখনো বন্ধুদের প্রতি অত্যন্ত রিলাই করে ফেলি, বিশ্বাস করে ফেলি, ডিপেন্ড করে ফেলি। বিশ্বাস এবং ডিপেন্ডেন্সি দুটো বিষয়ই অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আর তুলা রাশি বিগত সময়ে বন্ধুবান্ধব থেকে, প্রেম থেকে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। আপনারা দেখেছেন যে আপনি যাকে বিশ্বাস করলেন, যার উপর আপনি ভরসা করেছিলেন, সেই মানুষটি কিভাবে কিভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে, কিভাবে আপনাকে বিপদে ফেলেছে। বাট তারপরও সব কিছুকে বাদ দিয়ে আপনি এখনো পর্যন্ত পার্টিকুলারলি সেই জায়গাটাকে নিয়ে কিন্তু পড়ে আছেন, যে না, তাকে আবার বিশ্বাস করছেন। তুলাকে আমি বারবার সাবধান করে দিচ্ছি, যে মানুষ আগে ধোঁকা দিয়েছে, যে মানুষ আগে আপনাকে মিসগাইডেড করেছে, সেই মানুষটির প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখা যাবে না। যে মানুষ আগে আপনাকে ধোঁকা দিয়েছে, যে মানুষ আগে আপনাকে বিপদে ফেলেছে, সেই মানুষটিকে পুনরায় বিশ্বাস করা তুলার জন্য
পুনরায় নেগেটিভিটিকে বহন করে আনতে পারে। তাই রাশি যদি আপনার তুলা হয়ে থাকে, আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো অতিরিক্ত রিলাই করা যাবে না। তাতে কিন্তু প্রবলেম হতে পারে, তাতে কিন্তু সমস্যা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এটা নিয়ে কিন্তু মাথায় রাখতে হবে, যাতে বিষয়টিকে নিয়ন্ত্রণ করা যায়, আপনি নিয়ন্ত্রণ করে চলতে পারেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের এর পরের যে ভুল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এর পরের ভুলটা, এবং সেই ভুলটা আপনি কিন্তু নিরন্তর করে চলেছেন। আপনি যদি বলেন কি ভুল, আমি বলে দিই। দেখুন, আপনি গৃহিণী, আপনি ঘর সামলান, বাট আপনার মধ্যে প্রতিভার কমতি বা খামতি নেই। আপনি জানেন যে আপনার মধ্যে কোন কোন কোয়ালিটিসগুলো আছে, আপনি জানেন আপনার মধ্যে কোন কোন কোয়ালিটিসগুলো বিকশিত হয়েছে, কিন্তু সেই কোয়ালিটিসগুলো নিয়ে আপনি কিন্তু এখনো পর্যন্ত পথ চলছেন না। সেই কোয়ালিটিসগুলো নিয়ে আপনি কিন্তু ভাবছেন না। আমি আপনাকে বলতে চাই, আপনার ভাবা উচিত। সেই কোয়ালিটিসগুলো নিয়ে আপনি পরিকল্পনা করুন। আপনার মধ্যে যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা নিয়ে আপনার ভাবা উচিত। সেই যোগ্যতা নিয়ে আপনার পথ চলা উচিত, আপনার এগিয়ে যাওয়া উচিত। অন্ততপক্ষে আপনি যেটা করতে পারেন, সেই জায়গাটাকে শুরু করুন ইমিডিয়েট বেসিসে। আমি একদম সিম্পলভাবে আপনাকে বললাম, আমি জানি আপনার মধ্যে যোগ্যতা আছে, আমি জানি আপনার মধ্যে কোয়ালিটিস আছে, বাট আপনি অনেকটা লাইবিলিটিসের মধ্যে পড়ে গেছেন, অনেকটা সেই শৃঙ্খলের মধ্যে পড়ে গেছেন। বাট এখানেই এন্ড নয়, বিশ্বাস করুন, এখানেই এন্ড নয়। আপনি এখনও অনেক কিছু করতে পারেন। প্রতি বছর আপনি ভাবেন যে না, নতুন করে শুরু করব। প্রতি বছর আপনি ভাবেন যে না, যা হয়েছে হয়েছে, নতুন করে দেখি না পারি কিনা। কিন্তু আপনি এরপরও যেন শুরু করলেন না, আপনি এরপরও যেন শুরু করছেন না। এই যে আপনি এরপরও শুরু করছেন না, এরপরও আপনি পরিকল্পনা করেও পরিকল্পনা করছেন না, আমি কিন্তু মনে করি এই জায়গাটা অনেকটাই পজিটিভ দিকে যেতে পারে। আমি কিন্তু মনে করি এই জায়গাটা অনেকটাই ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। এই জায়গাটা আপনাকে অনেকটাই স্টেবিলিটি দেবে। বুঝতে পারছেন আপনি বিষয়টা? যে আপনি এখনো শুরু করছেন না। আপনি সব জানেন, সব বোঝেন, কিন্তু শুরু করছেন না। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে টক্সিক কালচার থেকে বেরোচ্ছেন না। দেখুন, রবির বছরে আত্মসম্মান ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে আপনি যদি আপনার আত্মসম্মানকে ধরে রাখতে না পারেন, তাহলে কোনো কিছুতেই কিন্তু কোনো কিছু হবে না। আত্মসম্মান এবছর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। আত্মসম্মানকে এবছর গুরুত্ব আপনাকে দিতেই হবে। গুরুত্ব না দিলে কিন্তু সমস্যা। আত্মসম্মানকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। এতটুকু কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে যদি শুরু করতে পারেন, ভালো কিছু আছে। যদি শুরু করতে না পারেন, অনেক কমপ্লেক্স সিচুয়েশন আসবে, বাট শুরু করতে হবে আপনাকে। নিশ্চিতভাবে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন ভালো কিছু, ভালো কিছুই হবে। এবং টক্সিক কালচার থেকে বেরিয়ে আসুন তোলা। একটা অফিসে আছেন, সবাই আপনাকে নিয়ে পিএনপিসি করছে, আপনার সামনে করছে, আর আপনি মেনে নিচ্ছেন। দেখুন, রবির বছরে যদি ডেভেলপড করতে হয়, রবির বছরে যদি পর্যায়ক্রমিকভাবে উন্নতি করতে হয়, তাহলে কিন্তু সবার প্রথমে নিজের সম্মানটাকে গুরুত্ব দিতে হবে। নিজের সম্মানকে গুরুত্ব না দিলে পজিটিভিটির জায়গাটা কিন্তু তৈরি হবে না, বা তৈরি হওয়ার কথা নয়। সো পজিটিভিটিকে তৈরি করার চেষ্টা করতে হবে, তৈরি করার দরকার। আমরা তৈরি করে এগোবো এবং পর্যায়ক্রমিকভাবে এগোবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো আমরা সেইভাবে একটা পরিকল্পনা করি, সেইভাবে এগোনোর একটা ধারণা তৈরি করি। আশা রাখছি তাতে পজিটিভিটি থাকবে, বা ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি পাওয়া যাবে। আর একটা কথা আপনাকে আমি বলতে চাই, খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। কি কথা? তুলা রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি প্রবলেমের কথা। ফ্যামিলি প্রবলেম এমন এমন ক্ষেত্রে আছে তুলা জানে যে একটা প্রবলেমের মধ্যে সে আছে, এবং অবশ্যই সে সেই প্রবলেম থেকে বেরোতে চায়, কিন্তু তুলা রাশি প্রবলেম থেকে বেরোতেও পারছে না,
আবার প্রবলেমের সমাধানের রাস্তাও পাচ্ছে না। জাস্ট তুলা ওয়েট করে আছে যে কিভাবে, হাউ এই প্রবলেম থেকে কিভাবে বেরোনো যায়, তুলা জাস্ট ওয়েট করে আছে। দেখুন, আমি কোথাও যেন মনে করি প্রবলেম থেকে বেরোনোর অনেক রকম রাস্তা আছে। প্রবলেম থেকে প্র্যাকটিক্যালি বেরোনো যাবে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগতে পারে, কিন্তু প্রবলেম থেকে বেরোনো যাবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আউট অফ সাইট যেতে হবে। গত বছরও আপনার ফ্যামিলি প্রবলেম ছিল, গত বছরও আপনি ইনলস প্রবলেম পেয়েছিলেন। আমি আপনাকে বলেছিলাম যে না, ইনলস প্রবলেম যদি থেকে থাকে তাহলে এই ইনলস প্রবলেম থেকে বেরোনোর চেষ্টাটুকু এবার করুন। আউট অফ সাইট চলে যান, জায়গাটা পরিবর্তন করুন। অনেকে আমার কথা শুনেছেন এবং প্র্যাকটিক্যালি ভালো আছেন, আবার অনেকেই আমার কথা কিন্তু শোনেননি। যাই হোক, মূল বক্তব্য হচ্ছে প্রবলেম থেকে বেরোতে হবে, এনি হাউ বেরোতে হবে। তার জন্য একটা সঠিক পর্যায়ক্রমিক চেষ্টাটুকু করতে হবে। আমার মনে হয় সেটা দরকার, সেটা অত্যন্ত প্রয়োজনীয়, বা সেটা অত্যন্ত বেশি ইম্পর্ট্যান্ট। যদি আমরা প্রকৃতভাবে পরিকল্পনা করি আমরা অনেকটাই ডেভেলপমেন্ট পাবো। এতটুকু বার্তা আপনাকে দিচ্ছি, এতটুকু তথ্য আপনাকে দিচ্ছি, এতটুকু ইনফরমেশন আপনাকে দিচ্ছি। 2026 ভালো করে বুঝুন, রবির বছর। 2026-এ তুলার ষষ্ঠে শনি থাকছেন, অনেকগুলো ট্রানজিট তুলার জন্য সপক্ষে। তাই সেই ট্রানজিটগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব, ট্রানজিটের পজিটিভিটিটাকে অ্যাকসেপ্ট করব, ইউনিভার্সের সেই পজিটিভ ভাইবসটাকে আমরা অ্যাকসেপ্ট করব, এবং আমরা কন্টিনিউ করব ভালোর দিকে, ভালো কিছুর দিকে। ডেফিনেটলি ভালো থাকতে হবে আপনাকে, অনেক বেশি সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, সুন্দর থাকতে হবে। জয় শ্রী গণেশ।